হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমআরবি এডুকেশন। টুডে আমরা ডিসকাস করব আরএস আগরওয়াল থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রফিট অ্যান্ড লস। আমি তোমাদের আরএস আগরওয়ালটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে শেয়ার করো। আর সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, পিএসসি বিভিন্ন এক্সাম, তাছাড়া রেলের গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে। তো এইসব কথা মাথায় রেখে আমরা আরএস আগরওয়ালটা ফার্স্টে করব, তারপর বিভিন্ন প্র্যাকটিস সেট আমরা ডিসকাস করব। তাহলে দেখো ফার্স্টে কি আছে। বাই সেলিং এ চেয়ার ফর 572 এ ম্যান গেইনস 30%। দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার ইজ, মানে একটা চেয়ার 572 টাকায় বিক্রি করায় একজন লোকের 30% লাভ হয়। চেয়ারটির ক্রয় মূল্য কত? তোমরা চেষ্টা করো নিজেরা। দেখো আমাদের কি দিয়েছে, সেলিং প্রাইস দিয়েছে। সেলিং প্রাইস কত দিয়েছে? 572, 572। আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস বের করতে হলে কি করতে হবে? 30% প্রফিট বলেছে। 30% প্রফিট। 30% প্রফিট মানে কি? 100 টাকার একটা জিনিস 130 টাকায় বিক্রি করলেই 30% প্রফিট হবে। 100 টাকা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, 130 টাকা সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে 130 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100। 1 টাকা যখন, তখন কত? 100/30। 572 যখন, তখন কত হবে? 100, 572/30। 0 0 কেটে দিলাম, 4 তেরং 52, আবার 4 তেরং 52 ইকুয়াল টু কত আসলো আমাদের? 440। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট, এটা একের ছিল। তো নেক্সট কি আছে দেখি। দেখো কি বলেছে। If a man were to sell his chair for 572, he would lose 25%. To gain 25%, he should sell it for, মানে একজন লোক তার চেয়ার 720 টাকায় বিক্রি করায় 25% লস হয়। 25% লাভ করতে হলে তাকে চেয়ারটা কত দামে বিক্রি করতে হবে? আমরা প্রথমে এরকম করে নেব, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস। এখানে দুটো সেলিং প্রাইস থাকবে, তাই এটাকে আমি সেলিং প্রাইস কম দিলাম এবং আরেকটা আমি সেলিং প্রাইস 2 দিলাম। কস্ট প্রাইস কত? 100। প্রথমে 25% লস করবে। 25% লস করবে মানে কত বিক্রি করবে? কত দামে? 75। নেক্সট 25% লাভ করবে। 25% লাভ করবে মানে কত দামে বিক্রি করবে? 125। এখানে কি বলেছে? চেয়ারটা যখন 720 টাকায় বিক্রি করা হয়েছিল, তখন 25% লস হয়েছিল, মানে 75 এর রেসপেক্টে। তাহলে 75 মানে 720 আমাদের বের করতে হবে 125 এর ভ্যালু। তাহলে 125 ইকুয়াল টু 720 ইন্টু 125
divided by 100, sorry 75 divided by 75, 3 25 75, 5 25 125 আর 3 24 720, 5 আর 24 গুণ করলে কত হয় 120, সরি 0 আছে 1200, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? ফ্রেন্ড, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং প্লিজ শেয়ার করো, আর তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট দেখো, নেক্সট কি আছে। কি বলছে? A merchant has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit is. তোমরা দেখো অঙ্কটা আগে, নিজেরা চেষ্টা করো। ওকে, দেখো আমরা এখানে অ্যালিগেশন থিওরি অ্যাপ্লাই করব। অ্যালিগেশন থিওরিটা কি? যখন তিনটে কোয়ান্টিটি সেম থাকবে, মানে ধরো সেলিং প্রাইসে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে তিনটে এমন কোয়ান্টিটি থাকবে যে তিনটেই সেলিং প্রাইসে পার্সেন্টেজ দেওয়া থাকবে, অথবা কস্ট প্রাইসে, অথবা একই ইউনিটের একইভাবে চলছে, এরকম কোনো যদি থাকে তাহলে সেখানে আমরা অ্যালিগেশন লাগাতে পারি। যেমন এখানে দেখো কি বলেছে, এখানে আমাদের প্রথমে 1000 কেজি চিনি কিছু অংশ 8% প্রফিটে বিক্রি করেছে, 8% প্রফিট, বাকিটা 18% প্রফিটে বিক্রি করেছে, 18% প্রফিট। এই হোল ট্রানজ্যাকশনে কত পার্সেন্ট লাভ হলো? 14%, 14% লাভ হয়েছে। দেখ প্রত্যেকটাই পার্সেন্টেজে আছে, প্রত্যেকটাই পার্সেন্টেজে আছে এবং প্রত্যেকটাই কিন্তু সেলিং প্রাইসের উপর। তাহলে এরকম থাকলে আমরা এখানে অ্যালিগেশন লাগাতে পারি। সিম্পল, 14 থেকে 8 মাইনাস করব, এখানে লিখব 6, 18 থেকে 14 মাইনাস করব কত? 4। মানে আমরা কোয়ান্টিটির রেশিওটা পেয়ে গেছি। রেশিওটা কত? 2:3 রেশিও। সিম্পল 2 দিয়ে ভাগ করেছি আমরা। ওকে, এখন তো সিম্পল হয়ে গেছে। তাহলে টোটাল কোয়ান্টিটি কত ছিল? টোটাল কোয়ান্টিটি ছিল আমাদের 1000। এখান থেকে আমাদের বের করতে বলেছে 18% প্রফিটে কতটা বিক্রি করেছে। 18%-এর সাপেক্ষে কত রেশিও এসছে? 3। টোটাল 3 + 2 5, 3 বের করবো আমরা, 5 20 100, 0 3 2 6, 600। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট আমরা নেক্সট করি। অঙ্কটা দেখো তোমরা কি বলেছে। A man sold an article at a loss of 20%. If he sells the article for 12 more, he would have gained 10%. The cost price of the article is. মানে একজন ব্যক্তি কিছু জিনিস 20% লসে বিক্রি করেছে। যদি সে 12 টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার 10% লাভ হতো। তাহলে কি চেয়েছে? জিনিসটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সিপি, কস্ট প্রাইস, বিক্রয় মূল্য এসপি, সেলিং প্রাইস। ক্রয় মূল্য কত ধরবো? 100।
তাহলে প্রথমে কি হয়েছে, ফার্স্টে আমাদের হয়েছে 20% লস। 20% লস মানে 80। নেক্সট আমাদের যখন 12 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলো তখন কি হলো, তখন 10% প্রফিট হলো। 10% প্রফিট মানে 100 টাকায় অন 10। আমাদের বলেছে 12 টাকা বেশি, এই যে ডিফারেন্সটা এটা তো 12 সাপেক্ষে এসছে। 80 টাকা আগে 80 টাকায় বিক্রি করতো, এখন কত বেশিতে বিক্রি করছে, 110। তার মানে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করছে এখন। 30 টাকা কার সমান, এই 30 টাকাটা হচ্ছে আমার 12 বরাবর। তাহলে এক কত, 12/30। আমার কস্ট প্রাইস বের করতে বলেছে, কস্ট প্রাইস কত দেওয়া আছে, 100। তাহলে 100 কত, 12 × 100 / 30, 0 0 4 12 = 40। ওকে, বুঝতে পারলে তোমরা? তাহলে এখানে আমাদের 40 অ্যান্সার। চলো নেক্সট করা যাক। এখন কত, এখন করবো আমরা 5। ফ্রেন্ড দেখো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে এ রেডিও ইজ সোল্ড ফর 990 অ্যাট এ প্রফিট অফ 10%. What would have been the gain or loss percentage had it been sold for 890? মানে একটা রেডিও 990 টাকায় বিক্রি করা হলে 10% লাভ হয়। তাহলে 890 টাকায় যখন বিক্রি করা হবে তখন কত লাভ বা ক্ষতি হবে, কত পার্সেন্ট লাভ হচ্ছে, 990 টাকায় বিক্রি করায়, 990 টাকায় বিক্রি করায় আমার 10% প্রফিট হচ্ছে। 10% প্রফিট মানে 100 টাকার জিনিস কত বিক্রি করা হচ্ছে, 110 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত, 110 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 110 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে, 110। তাহলে এটাও তো বিক্রয় মূল্য। তাহলে 990 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত হবে, 100 × 990/110 মানে 90 যাচ্ছে, কত আসছে, 900। 900 আমার কি পেলাম, কস্ট প্রাইস। এখন 900 টাকায় যখন বিক্রি করা হচ্ছে তখন আমার 900 টাকা কি পেলাম, 900 টাকা কস্ট প্রাইস। এখন নেক্সট কত দামে বিক্রি করা হবে বলছে, নেক্সট বলছে আমার 890 টাকায় বিক্রি করা হবে। তাহলে দেখো এটা তো আমার কস্ট প্রাইস, আর এটা হচ্ছে নেক্সট সেলিং প্রাইস, মানে পরে যে দামে বিক্রি করা হয়েছে। তাহলে আমার কত, কস্ট প্রাইস বেশি, সেলিং প্রাইস কম, মাইনাস করলে কত আসছে, 10। মানে আমার এই 10 টাকা লস হচ্ছে। এই 10 টাকা আমার কিসের উপর লস হচ্ছে, 10 টাকা আমার লস হচ্ছে 900 টাকা, কারণ 900 টাকা ক্রয় মূল্য। তাহলে 900-তে লস হচ্ছে 10 টাকা। আমার পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে, তাহলে 100-তে কত লস হচ্ছে, 0 0। এটা যদি আমরা করি 10/9 আসে, 10/9, 10/9 মানে পূর্ণ 1/9, সরি পূর্ণ 1/9%। এটা আমার অ্যান্সার। দেখে নাও তোমরা একটু, কোথাও প্রবলেম হলে কমেন্টে জানিও। নেক্সট কি বলেছে দেখি, দেখো কি বলেছে, the selling price of an article is 4/3 times its cost price. The gain percentage is, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 অংশ।
তাহলে আমাদের কি কস্ট প্রাইস কত, মানে ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, সেলিং প্রাইস ইকুয়াল টু কত, 4/3 কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য টু ক্রয় মূল্য ইকুয়াল টু 4:3। ওকে, বুঝতে পারলে? তাহলে সেলিং প্রাইস কত, বিক্রয় মূল্য কত, 4 টাকা, ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস 3 টাকা, মানে 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করেছে। তাহলে কত লাভ হচ্ছে, 1 টাকা। তো 1 টাকাটা কিসে লাভ হচ্ছে, কস্ট প্রাইসে। কস্ট প্রাইস কত, 3। তাহলে 3-তে লাভ হচ্ছে অন 100-এ কত, এটা করলে কত আসে, 33.99 অন 33.13%। এটাই আমার অ্যান্সার। সরি ফ্রেন্ড, লাইট চলে গেছিল। ওকে, বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট করা যাক। তাহলে নেক্সট দেখা যাক নেক্সট কি আছে। পড়ো তোমরা অঙ্কটা, দেখো কি বলছে। এ ম্যান সোল্ড 2 pipes at 12 is on he gained 20% and on he the other lost 20%. On the whole he is, মানে এটাই বলতে চেয়েছে, একটা লোক দুটো পাইপ কিনেছে, প্রত্যেকটা 12 টাকা করে, একটাতে সে 20% লাভ করেছে এবং অন্যটাতে 20% লস করেছে। এই হোল ট্রানজাকশনে মানে টোটাল প্রক্রিয়াটায় তার কত লাভ বা ক্ষতি হলো। দেখো, যখন দুটো জিনিসের বিক্রয় মূল্য সমান হবে এবং প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ সমান হবে এবং একটাতে প্রফিট একটাতে লস হবে, তখন অলওয়েজ মনে রাখবে অলওয়েজ লস হবে। এই প্রক্রিয়াটাই অলওয়েজ লস হবে। কত লস হবে, একটা সূত্র মনে রেখো তোমরা, x²/100% লস, টোটালটায় x²/100% লস হবে। তাহলে এখানে x এর ভ্যালু কত, 20। তাহলে 20, দেখো দুটোতেই তো 20% লস হচ্ছে, 20% লাভ হচ্ছে, তাই না? তার জন্য মোটে 100 ইকুয়াল টু 20 ইন্টু 20/100, 0.000 ইকুয়াল টু 4% লস। 4% লস মানে কি, 4% লস মানে যখন কস্ট প্রাইস 100 টাকা তখন সেলিং প্রাইস কত হবে, 96, 4% লস তার জন্য। ওকে, তাহলে এখানে আমাদের দুটো পাইপ সে বিক্রি করেছে, প্রত্যেকটা কত টাকায় বিক্রি করেছে, 12 টাকায়। তাহলে দুটোর দাম কত, 12 প্লাস 12 ইকুয়াল টু 24। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, 24। তাহলে দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে এই হোল প্রক্রিয়ায় কত টাকা লস বা লাভ হচ্ছে। এবার দেখো, আমরা তো বিক্রয় মূল্য জানি, দুটো 24 টাকায় বিক্রি করেছে, তাই তো? আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে ক্রয় মূল্যটা বের করতে হলে কি করতে হবে, $96 যখন 96 টাকায় বিক্রি করেছে তখন লস করেছে কত, 4 টাকা। তাহলে যখন 24 টাকায় বিক্রি করেছে তখন কত লস করবে, 4 ইন্টু 24/96, 4×24 96, 4 কেটে দাও, অন ইকুয়াল টু অন কি করেছে, লস করেছে। তো বোঝা গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো,
নেক্সট কত, এটা 7 ছিল, এখন 8। ওকে, কি বলছে? By selling 33 meter of cloth, Ramesh gained the cost price of 11 meter. The gain percentage is, মানে 33 মিটার কাপড় বিক্রি করায় রমেশ ক্রয় মূল্যের 11 মিটারের সমান লাভ করলো, তার লাভ শতকরা হার কত? দেখো 33 মিটার কাপড় বিক্রি করেছে, মানে সোল্ড করেছে কতটা? সে সোল্ড করেছে 33 মিটার। লাভ করেছে কতটা? লাভ করেছে, প্রফিট করেছে সে 11 মিটার। এই 11 মিটারটা কিন্তু কস্ট প্রাইসের উপর সে লাভ করেছে। হ্যাঁ, এখানে এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কস্ট প্রাইসের উপর লাভ করে। যদি বিক্রয় মূল্যের উপর লাভ করতো তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। তাহলে যখন 33 মিটার কাপড় বিক্রি করে সে 11 মিটার কাপড় লাভ করেছে, তাহলে সে কত মিটার কাপড় কিনেছিল? সে কিনেছিল 44 মিটার কাপড়। 44 মিটার কাপড় কিনে 33 মিটার বিক্রি করলে তবেই না তার 11 মিটার লাভ হবে। তাহলে আমরা দেখি, সোল্ড প্রাইস অফ 33, এটা কোয়ান্টিটি রেশিও, মানে বস্তুর পরিমাণ। ওকে, কোয়ান্টিটি রেশিও, সোল্ড প্রাইস অফ 33 ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 44। তাহলে কত আসছে? এসপি ইস টু সিপি কত আসলো আমার? 44:33, মানে আমার কত? 4:3। ওকে, বোঝা গেল? তাহলে 4-এ লাভ হচ্ছে কত? 4-এ লাভ হচ্ছে আমার, সরি 1 লাভ হচ্ছে আমার, 1 লাভ হচ্ছে। তাহলে 3-এ লাভ হচ্ছে আমার 1। 100-তে কত? 100-তে কত বেরোবে? 33/1/3%। তাহলে এটা আমার কি? এটা আমার অ্যান্সার। ওকে, বুঝতে কোনো প্রবলেম নেই তো? সরি, এখানে এটা কোয়ান্টিটি রেশিও হবে না, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। দেখো এবার ঠিক আছে। চলো নেক্সট করা যাক। দেখো কি বলেছে, বাই সেলিং 100 পেন্সিলস এ শপকিপার গেইন দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিল, দ্য গেইন পার্সেন্টেজ ইজ, মানে 100টা পেন্সিল বিক্রি করায় একজন দোকানদার 20টা পেন্সিল সমান 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তার শতকরা লাভের হার কত? দেখো এখানে আগেরটাই বলেছিল আমাদের কস্ট প্রাইসের উপর লাভ হয়েছিল। আগেরটাই ভালোভাবে দেখো, আগেরটাই কিন্তু আমাদের কস্ট প্রাইসের উপর লাভ হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের সেলিং প্রাইসের উপর লাভ হয়েছে। কি হয়েছে? 100টা পেন্সিল বিক্রি করেছে। দেখো 100টা পেন্সিল বিক্রি করেছে, 100টা পেন্সিল বিক্রি করায় কত? 20টা পেন্সিলের সমান লাভ হয়েছে। তাহলে 100টা পেন্সিল বিক্রি করায় 20টা পেন্সিলের সমান যদি লাভ হয়, তাহলে কি হবে? দেখো তাহলে আমরা একটা কাজ করি, এটা একটু অন্যভাবে করি। এখানে আমরা এটা এইভাবে করি, 100টা পেন্সিল ধরো, প্রত্যেকটা পেন্সিলের প্রাইস পার পেন্সিল ইকুয়াল টু 1। ওকে, একটা পেন্সিলের দাম 1 টাকা, তাহলে 100টা পেন্সিলের দাম কত হবে? তাহলে 100টা পেন্সিলের দাম হবে আমার 100 টাকা, 20টা পেন্সিলের দাম হবে আমার 20 টাকা। ওকে, কিন্তু দোকানি তো 100টা পেন্সিলই বিক্রি করেছে, তার উপর তার এই 20 টাকা লাভ হয়েছে, তার মানে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 80 ছিল।
কারণ 100টা পেন্সিল বিক্রি করেছে আর এই বিক্রয় মূল্যের উপরই 20% লাভ হয়েছে, তার মানে তার ক্রয় মূল্য ছিল 80 টাকা, তাই তো? তাহলে 80-তে লাভ হয় কত? 20, 100-এ কত? 4, 4, 25 ইকুয়াল টু 25%। ওকে, বোঝা গেল? চলো নেক্সট করা যাক। কত? 10। কি বলছে দেখো, বলছে মোহন bought 20 ডাইনিং টেবিল at 12,000 and sold them at a profit equal to the selling price of 4 dining tables. The selling price of each dining table is, মানে মোহন 20টা ডাইনিং টেবিল কিনেছে কত টাকায়? 12,000 টাকায়। 20টা ডাইনিং টেবিল কিনেছে আমার 12,000 টাকায়। এই ডাইনিং টেবিলগুলো বিক্রি করায় মোহনের কি হয়েছে? 4টে ডাইনিং টেবিল এর সমান মূল্যের, মানে 4টা ডাইনিং টেবিলের যে দাম সেই পরিমাণ লাভ হয়েছে। তার মানে মোহন 20টা ডাইনিং টেবিল কিনে 4টে ডাইনিং টেবিল যদি লাভ করে, তাহলে মোহন কটা ডাইনিং টেবিল বিক্রি করেছিল? 16টা। 16টা ডাইনিং টেবিল ওই একই মূল্যে বিক্রি করেছিল, তবেই না ওই 4টে ডাইনিং টেবিলের সমান লাভ হবে। তাহলে আমাদের পার ডাইনিং টেবিলের দাম বের করতে বলেছে। তাহলে ইচ ডাইনিং টেবিল কত? 1200-কে 16 দিয়ে ভাগ করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কত? 8 দুগুণে 16, 8, 15, 120 আর 75। তাহলে কত আসলো? ইকুয়াল টু 750। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পারলে? মানে 20টা ডাইনিং টেবিল সে কিনেছিল, তারপর 12,000 টাকায় 20টা ডাইনিং টেবিল কিনেছিল, তারপর সে যখন বিক্রি করে 4টে ডাইনিং টেবিলের সমান মূল্য তার লাভ হয়। 4টে ডাইনিং টেবিলের সমান মূল্য লাভ হয় মানে সে কটা ডাইনিং টেবিল বিক্রি করেছে? 16টা ডাইনিং টেবিল বিক্রি করেছে, এই 12,000 টাকাই বিক্রি করেছে, তবেই না 4টে ডাইনিং টেবিলের সমান মূল্য লাভ হবে। তাহলে 1200-কে আমি যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ডাইনিং টেবিলের মূল্য আমরা পেয়ে যাব। ওকে, তাহলে চলো নেক্সট করি। দেখো কি বলেছে, a fruit seller buys lemon at 2 for a rupee and sells them at 5 for a rupee. His gain percentage is, মানে একজন ফল বিক্রেতা প্রতি টাকায় দুটি করে ফল ক্রয় করে 3 টাকায় 5টা করে ফল বিক্রি করে, এতে তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়? ওকে, তাহলে 1 টাকায় কটা ফল সে কেনে? 1 টাকায় কেনে সে 2টো। 1 টাকায় সে 2টো করে ফল কিনছে। ওকে, অ্যান্ড 3 টাকায় 5টা করে বিক্রি করছে। দেখো সিম্পল আমরা এরকম করব, 3 দুগুণ 6, 6 টাকা আমাদের কস্ট প্রাইস, আর এইভাবে গুণ করব 5 টাকা আমাদের সেলিং প্রাইস। ওকে ওকে, সরি, এখানে 6 আমাদের হচ্ছে কি সেলিং প্রাইস, আর 5 আমাদের হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তাহলে 5 টাকায় কত লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে, 1 ডিফারেন্স 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 5 টাকায় লাভ হচ্ছে 1 টাকা 100-তে কত? ইকুয়াল টু 20%। ওকে, বোঝা গেল? এটা আমরা অন্যভাবেও করতে পারি, তোমাদের যেভাবে ভালো লাগে। দেখো আমি অন্যভাবে করে দেখাচ্ছি। আমাদের বলেছে 1 টাকায় 2টো করে, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি, 2টো করে ফল সে ক্রয় করছে, আর 3 টাকায় 5টা করে ফল সে কি বিক্রি করছে। তাহলে আমরা কোয়ান্টিটিটাকে সেম করি, কোয়ান্টিটিটা সেম করলে কি করতে হবে?
এখানে কোয়ান্টিটি কোনটা 2 5, তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করি আর এখানে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কোয়ান্টিটিটা সেম হবে। তাহলে রেশিও কত আসবে দেখো, 5 আর 5 দুগুণে 10, আর এখানে কত আসবে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস আর এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। প্রাইস কত 5 6, কস্ট প্রাইস 5, সেলিং প্রাইস 6, তাহলে 5 এ লাভ হচ্ছে 1, 100 কত ইকুয়াল টু 20%। ওকে, তো ফ্রেন্ড আজ এই পর্যন্তই। কাল আবার তোমাদের নেক্সট পার্ট প্রোভাইড করব, চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য। যেহেতু একেবারেই নতুন সুতরাং একটু প্রবলেম হচ্ছে প্রথমে, তবে আমি তোমাদের যতটা কম সময়ে সলভ করা যায় সেইভাবেই শেখাবো। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। থ্যাংক ইউ।